ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে তাঁতপল্লীতে বেড়েছে গামছা তৈরির ব্যস্ততা। সময়ের ব্যবধানে তোয়ালে এবং রুমালের ব্যবহার বাড়লেও কমেনি গামছার চাহিদা। সেই চাহিদা মাথায় রেখে সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে বাহারি রকমের গামছা। তবে কাঁচামালের দাম বাড়ায় আর তেমন একটা লাভের মুখ দেখছেন না তাঁতিরা। জোবাইল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, পাঁচলিয়া, নলকা, পাইকোষা, আমডাঙ্গা সহ জেলার বিভিন্ন স্থানে তৈরি হয় বাহারি ধরনের গামছা। গুণে মানে ভালো আর দাম কম হওয়ায় এই অঞ্চলের গামছার চাহিদা রয়েছে দেশব্যাপী। শুক্র ও মঙ্গলবার পাঁচলিয়ায় বসে ঐতিহ্যবাহী গামছার হাট। জেলার বিভিন্ন স্থানের পাশাপাশি রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এই হাটে আসেন পাইকারি দামে গামছা কিনতে। সিরাজগঞ্জের গামছাগুলো ব্যাপক চাহিদা আছে সারা বাংলাদেশে এবং বিদেশেও ব্যাপক চাহিদা আছে। ঢাকাতে, গাজীপুরে এবং চট্টগ্রামে বেচা হয়। কাপড়ের রেট মোটামুটি ভালো। আমরা হাটে নিয়ে এসেও বিক্রি করি, এরপরে যারা অর্ডার করে আমরা এগুলা সেল দিয়ে দিই। তাঁতিরা জানান, কাঁচামালের ঊর্ধ্বগতি ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে বিলুপ্ত হয়ে যাবে এই শিল্পটি। রং সুতা যদি আপনি নিমন্ত্রণ যদি না আনে, দেখা যাবে আগামী 1-2 বছরের মধ্যে তাঁতি আমার মনে হয় আর অর্ধেক হারা যাবে। ওনার গামছার এরকম চাহিদা নাই, রং সুতার দাম বেশি, সেই জন্য মহাজনরা বেশি বেশি চালায় না। প্রায় আমরা সবাই কেন্দ্রের কাছে ঋণী। সরকার যদি এটা সহজ শর্তে একটু ঋণ করার ব্যবস্থা করে দিই, তাহলে আমাদের তাঁতিগুলো। গামছা উৎপাদন টিকিয়ে রাখতে তাঁতিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। তাঁতিরা যেন সহজে ব্যবসা করতে পারে, গামছার ব্যবসাটা করতে পারে, আগায় নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সহজ শর্তে আমরা বাংলাদেশ তাঁত বোর্ড থেকে ঋণ দেওয়া হচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। খুবই শীঘ্রই সিরাজগঞ্জে তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে। সিরাজগঞ্জের প্রায় 100 বছরের প্রাচীন এই গামছার প্রতিটি হাটে প্রায় 2 থেকে 3 কোটি টাকার গামছা ও সুতা বিক্রি হয়ে থাকে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।